এসএসবি জয়সওয়াল আউট ছিল না নট আউট ছিল? এসএসবি জয়সওয়ালের আউটটাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে কন্ট্রোভার্সি। এসএসবি জয়সওয়াল 175 রানে আজকে ব্যাটিং করছিল এবং সেই সময় শুভমান গিল আর এসএসবি জয়সওয়ালের মধ্যে রান নিতে গিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়। এসএসবি জয়সওয়াল স্ট্রাইকে ছিল এবং এসএসবি জয়সওয়াল অফ সাইডের দিকে শর্ট ফিল্ডারের হাতে একটা বল মারে এবং এসএসবি জয়সওয়াল দৌড়াতে লাগে রান নেওয়ার জন্য, কিন্তু শুভমান গিল দৌড়ায়নি, মানা করে দিয়েছিল এসএসবি জয়সওয়ালকে। তাই জন্য এসএসবি জয়সওয়াল অনেকটা চলে গিয়েছিল, শুভমান গিলের কাছাকাছি চলে গিয়েছিল। তারপর সেখান থেকে আবার ঘুরে আসলো, ক্রিজে আসতে পারলো না, সে রান আউট হয়ে গেল। তারপর মাঠের মধ্যে যে আম্পায়ার গুলো ছিল সেই আম্পায়ার গুলোই ডিসিশন দিয়ে দিল, সিদ্ধান্ত দিয়ে দিল কি এসএসবি জয়সওয়াল আউট হয়ে গিয়েছে। কিন্তু পরের রিপ্লাইয়ে দেখা যাচ্ছে কি এসএসবি জয়সওয়াল মনে হয় নট আউট ছিল। 50-50 মামলা ছিল, টাইট কল ছিল রিপ্লাইয়ে দেখা যাচ্ছে। কেননা উইকেট কিপার যখন রান আউট করতে যাচ্ছে বলটাকে হাতে ধরে, তখন যখনই উইকেট কিপার বলটাকে উইকেটের দিকে ঠাকাতে যাচ্ছে তখনই উইকেট কিপারের গ্লাভস থেকে বলটা বেরিয়ে যাচ্ছে এবং লাইট যখন জ্বলছে তখন উইকেট কিপারের গ্লাভস থেকে বলটা বেরিয়ে গেছে। ভাই তোমরা নিজেই ছবিতে দেখতে পাচ্ছ। তো দেখে মনে হলো অনেকটা টাইট কল। এসএসবি জয়সওয়াল 175 রানে ব্যাটিং করছিল, অনেক ইম্পর্টেন্ট ইনিংস খেলছিল, তার জন্য ইনিংস খেলছিল। কেননা 200 রান লোডিং ছিল, 200 রান সে অবশ্যই করতে পারতো যদি রান আউটটা না হতো। 25 রান পিছে থেকে গেল এই রান আউটটার জন্য। তো এসএসবি জয়সওয়াল রান আউট হলো, অনেকটা নিরাশ ছিল। শুভমান গিলের সাথে কথা বলা বলিও করলো দুজন মিলে কি আমার কল ছিল। এসএসবি জয়সওয়াল শুভমান গিলকে বলছিল কি আমি কল করেছিলাম, তোমাকে দৌড়া উচিত ছিল কিন্তু তুমি দৌড়লে না। এটা নিয়ে অনেকটা নিরাশ ছিল এসএসবি জয়সওয়াল মাঠের মধ্যে। সে 200 রান করতে চাইছিল, ডাবল 100 মারতে চাইছিল, সে ভেবেছিল কি আমি ডাবল 100 করব, কিন্তু দুজনের ভুল বুঝাবুঝির জন্য ভাই হলো না এসএসবি জয়সওয়ালের 200 রান এবং রান আউট হয়ে তাকে প্যাভিলিয়নে ফিরতে হলো। এবং যে রান আউটটা হলো সেই রান আউটটাকে নিয়ে শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি। মাঠের মধ্যে যে আম্পায়ার গুলো ছিল সেই আম্পায়ার গুলোই ভাই ডিসিশন দিয়ে দিয়েছিল, সিদ্ধান্ত দিয়ে দিয়েছিল কি আউট আছে এসএসবি জয়সওয়াল। যদি থার্ড আম্পায়ারের কাছে ডিসিশনটা পাঠাতো তাহলে হয়তো রেজাল্ট অন্য বেরোতে পারতো, হয়তো থার্ড আম্পায়ার নট আউটও দিতে পারতো। অনেকটা টাইট কল ছিল, কিন্তু ওয়ান ফিল্ড আম্পায়ারই ভাই আউট দিয়ে দিল। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডার, উইকেট কিপার কেউ কিন্তু সেলিব্রেশন করছিল না, আম্পায়ারের দিকে দেখছিল কি আম্পায়ার কি ডিসিশন দিচ্ছে না দিচ্ছে। কেননা তারা বুঝতে পেরে গিয়েছিল কি উইকেট কিপারের হাত থেকে বলটা ছুটে গিয়েছিল, তাই জন্যই তারা সেলিব্রেশন করছিল না। কিন্তু ওয়ানফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে গেল না, নিজে থেকে আঙুল তুলে দিল কি এসএসবি জয়সওয়াল আউট আছে এবং এটাকে নিয়েই শুরু হয়েছে কন্ট্রোভার্সি। পরে রিপ্লাই দেখা যাচ্ছে কি যে সময় বলটা উইকেটে ঠাকাচ্ছে উইকেট কিপার সেই সময় কিন্তু গ্লাভস থেকে বল বেরিয়ে গেছে উইকেট কিপারের এবং তাই জন্যই শুরু হয়ে গেছে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি। এবং অনেকটা ইম্পর্টেন্ট ইনিংস খেলছিল সে, 200 রান লোডিং ছিল তার জন্য, 200 রান সে করতে পারতো, 200 রান তার মিস হয়ে গেল। তো কতটা তার মন ভেঙেছে এসএসবি জয়সওয়ালের তোমরা নিজেই ভাবতে পারো ভাই। তো এসএসবি জয়সওয়াল 175 রানের ইনিংস খেললো 258টা বল খেলে, আমাদেরও অনেকটা দুঃখ হলো।